আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বাইরে ভিডিওটা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। একদিন একটা সাপ সে একজন পিসাবের কাছে মুড়ি দেওয়ার জন্য সেখানে চলে গেছে। অলরেডি মুড়িদ হয়ে গেছে। তো পীর সাপকে বলে দিলেন যে কোনো মানুষকে দংশন করবা না, কোনো বনি আদমকে আঘাত করবা না, কামড় দিবা না, দংশন করবা না। তখন সে বলল, হুজুর আমি কোথায় থাকবো? আমি লোকালো চাইরা আমি পাহাড়ি এলাকায় চলে যাব। হুজুর বললেন, পীর সাহেব বললেন, যাও, তোমার যেখানে মন চায় সেখানে যাও, কিন্তু সাবধান করে দিলাম, কোনো বনি আদমকে আঘাত করবা না, কামড় দিবা না, দংশন করবা না। তো সাপটি লুকালো ছাইরা পাহাড়ি এলাকায় চলে গেছে, যেখানে মানুষের বসবাস নেই। তো লুকালো ছাইরা যখন পাহাড়ি এলাকায় চলে গেছে সাপটা, যাওয়ার পরে তো পাহাড়ের মধ্যে কিছু কাটুরিয়া কাঠ কাটার জন্য সেখানে চলে যায়। তো একজন কাটুরিয়া কাঠ কেটে কেটে আহ, যে একেবারে সন্ধ্যা হয়ে গেছে, তো লাকড়িগুলি বাঁধার জন্য, আটা বাঁধার জন্য সে রশি তালাশ করতেছে। আশেপাশে কোনো রশির কোনো ব্যবস্থা ছিল না। হঠাৎ করে দেখে একটা রশি মতো দেখা যায়। আসলে সেটা রশি নয়, সেটা সাপ লম্বা হয়ে শুয়ে আছে। তো কাটরিয়া ব্যক্তিটি সেই সাপটাকে রশি মনে করে সে দুই হাত দিয়ে ধরে সে তার খাটগুলো ইচ্ছা মতো বাইদা মাথায় বহন করে বাড়িতে চলে আসলো। বাড়িতে আসার পরে সে যখন বাঁধ খুলে দিল, রশিটাকে জমিনে রেখে দিল, তো উম, কাঠগুলো বাঁধার কারণে তার লেজ, সাপের লেজ এবং গর্দনা একেবারে লন্ডভন্ড হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে। তো সাপটি কষ্ট করে কোনো মতে গড়াইয়া গড়াইয়া সার পিসাবের বাড়িতে চলে গেছে। গিয়া বলতেছে, হুজুর দেখুন তো আমার যে অবস্থাটা দেখেন। পিসাব জিজ্ঞাসা করলেন, তোমার এই অবস্থা কেন হইল? তোমার গার ভাঙ্গা কেন, গর্দনা তেরা কেন? তখন সাথে সাথে বলতেছে, হুজুর আমি লুকালো চেরা পাহাড়ি এলাকায় চলে গিয়েছিলাম। একজন কাটুরিয়া কাঠ কেটে কেটে আমাকে রশি বানাইয়া কাঠের বোঝা বহন করে, কাঠের বোঝা বেঁধে আমাকে রশি মনে করে কাঠের বোঝা বেঁধে মাথায় বহন করে বাড়িতে নিয়ে আসছে। এই মুহূর্তে কাটুরিয়া তার বাদ খুলে দিয়ে আমাকে ছেড়ে দিছে, আমি আপনার কাছে চলে আসছি। হুজুর এই অবস্থা। তখন সাপটাকে বলে দিলেন, তোমাকে আমি নিষেধ করেছি কোনো আদম সন্তানকে, কোনো বনি আদমকে কামড় দিবা না, দংশন করবা না। আমি কি তোমাকে নিষেধ করে দিয়েছি যে তুমি ফুটপাত করবা না, তোমার যে ফোন আছে ফোনা মেলবা না? আমি কি তোমাকে এটা নিষেধ করেছি? সে বলল, না। ফিরসাব বলে দিলেন, তুমি যদি ফুটপাত করতা, তোমার ফোনা যদি মেলতা, আর তার সামনে যদি ফুটপাত করতা, তাইলে তো সে ভয় পেয়ে যেত, তোমাকে রশি হিসাবে ব্যবহার করতো না। তো সম্মানিত উপস্থিত ভাইরা, এই ঘটনা বলার কারণ হইল, আমাদের বাংলাদেশে ইমানদারদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে গভীর থেকে গভীরতর। কেন? এই বাংলাদেশে পতাকা কালিমা খচিত পতাকা টাঙ্গানো হলো, এই জন্য তামাম পৃথিবীর লাল কুত্তার বাহিনীরা বাংলাদেশের দিকে নজর দিয়েছে। বাংলাদেশে নাকি জঙ্গিবাদের উত্থান হয়েছে, আমাদেরকে জঙ্গিবাদ বলতেছে। তো এই যে অবস্থা, আমরা যদি একটু নড়াচড়া না করি, তাহলে ভবিষ্যতে আমাদের অবস্থা ভয়ঙ্কর হবে। তো ভিডিওটা সবাই যারা দেখবেন সব শেয়ার করে দিবেন, আর আপনার মতামত কোন লিখে জানাবেন। ধন্যবাদ সবাইকে।